হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন সবার আগে তুলে ধরে থাকি। আজকেও তেমনই একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে জল জীবন মিশন সম্পর্কে একটা যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই সংক্রান্ত বিশেষ তথ্য। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রামে গ্রামে বিভিন্ন জলের লাইন বসানো হচ্ছে। সেই যে জল জীবন মিশন, কেন্দ্রীয় সরকারের এই মিশনে জলের ট্যাঙ্কে দেখাশোনার জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। এখানে মাসিক মাইনে মোটামুটি 8,000 টাকার মতো দেওয়া হবে। এখানে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। সেই ফর্ম ফিল আপ সংক্রান্ত বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে এখানে আমরা তুলে ধরবো। এগুলি ভালোভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, সম্পূর্ণ তথ্য, শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে, সব ডিটেলস এখানে আমরা দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তাই অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। চলুন আমরা দেখে নিই কি আছে না আছে। দেখুন, প্রথমেই যেটা আছে, জলের ট্যাঙ্কির কাজ করার জন্য কিভাবে আবেদন করবেন। জল জীবন মিশন অনলাইন অ্যাপ্লাই প্রসেস 2024। তাহলে বুঝতেই পারছেন জল জীবন মিশনে কিভাবে অ্যাপ্লাই করবেন কি না করবেন সেই সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস এখানে আমরা দেব। দেখুন, জল জীবন মিশন অনলাইন অ্যাপ্লাই কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। জল জীবন মিশন প্রকল্পে বাড়িতে বসে কিভাবে নিজের মোবাইলে অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কিত তথ্য দিয়ে দেবো। যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন বিস্তারিত তথ্য নিচে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, সেগুলি ভালোভাবে দেখে নিন। দেখুন, আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, এখানটায় ভালোভাবে দেখে নেবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে দেখুন। সর্বপ্রথমে নিজের পাসপোর্ট সাইজের ফটো একটা রেখে দেবেন। বায়োডাটা অর্থাৎ সিভি আপনার কাছে রাখবেন। ভোটার কার্ড অথবা আধার কার্ড অবশ্যই প্রয়োজন। নিজের মোবাইল নাম্বার লাগবে, একটি ইমেল আইডি লাগবে। এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু আপনারা সঠিক দেবেন। এখানে ভুল হয়ে গেলে পরবর্তীকালে আপনাকে যখন ডাকা হবে তখন কিন্তু আপনি কোনো ইনফরমেশন পাবেনই না, দেখবেন রিক্রুটমেন্ট হয়ে গেছে। তাই অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঠিক রাখবেন, যাতে সম্পূর্ণ তথ্য আপনারা এই মোবাইল নাম্বার ইমেল আইডিতে পেয়ে যান। কারণ আপনি কিন্তু ফর্ম ফিল আপ করার পর কোনো নথি পাবেন না যেখানে প্রমাণ থাকবে যে আপনি ফর্ম ফিল আপ করেছেন, বা ফর্ম ফিল আপ করার পর আপনার কীভাবে কী হবে সেটা কিন্তু আপনি জানতেই পারবেন না যদি এই মোবাইল নাম্বার ও ইমেল আইডি ভুল হয়ে যায়। এবার দেখুন, শিক্ষাগত যোগ্যতা যে ডকুমেন্ট আপনার কাছে আছে সেগুলিও রাখবেন। ইত্যাদি ডকুমেন্ট এগুলো লাগবে, এগুলো নিয়ে আপনি আবেদন করার জন্য বসবেন, তাহলে আবেদন করতে পারবেন। আর এই আবেদনের যে প্রসেস সেটাও আমরা দেখিয়ে দেবো, কীভাবে কোথা থেকে আবেদন করবেন সেই সংক্রান্ত তথ্য দিয়ে দিচ্ছি। দেখুন, আবেদনের পদ্ধতি দেখুন, এই স্টেপগুলো কিন্তু ভালোভাবে ফলো করুন, তাহলেই আপনি বাড়িতে বসে কিন্তু ফর্মটি ফিল আপ করে ফেলতে পারবেন। তো স্টেপগুলি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঠিকভাবে দেখুন। দেখুন, প্রথম স্টেপ কী আছে, সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, অথবা আমরা যে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। আর এই লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে আপনারা কমেন্ট করুন। কমেন্ট করলেই কিন্তু আমরা আপনাদের এই লিঙ্কটি দিয়ে দেবো, তো অবশ্যই কমেন্ট করবেন। এরপর স্ক্রিনে আবেদন ফর্মটি ওপেন হবে, অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করবেন বা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, গেলে জল জীবন মিশন রিক্রুটমেন্টের যে অপশন পাবেন সেখান থেকে আপনি ফর্মটি পেয়ে যাবেন। ফর্মটি কিন্তু অনলাইনে আপনাকে ফিল আপ করতে হবে। আর এখানে ইন্ডিভিজুয়াল বলে একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করে ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এরপর দেখুন, নিজের নাম, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, নিজের ঠিকানা, সঠিক মোবাইল নাম্বার, নিজের ইমেল আইডি দিয়ে সম্পূর্ণ ফর্মটি কিন্তু ফিল আপ করবেন। এখানে আবারও বলে দিচ্ছি, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু মোটেই ভুল দেবেন না, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটাই বেকার হয়ে যাবে। কারণ মোবাইল নাম্বার ইমেল আইডিতে কিন্তু আপনি পরবর্তী কি আছে না আছে, কবে হচ্ছে, কবে ডাকা হবে, কিভাবে রিক্রুটমেন্ট হবে, সম্পূর্ণ তথ্য পাবেন। আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে ব্যাপারটা আরও ভালোভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, চাকরি প্রার্থীদের যদি আগে থেকে কোনো অভিজ্ঞতা থাকে জল জীবন মিশন প্রকল্পে, তাহলে সেটা উল্লেখ করে দেবেন।
অভিজ্ঞতা থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ওখানে দেখবেন অপশন আছে যে আপনার এই জল জীবন প্রকল্পের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ আপনি এই বিষয়ে কিছু আপনার নলেজ আছে কিনা, আপনি কোনোদিন কিছুতে কাজ করেছেন কিনা। সেই অপশন যদি আপনার ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করে দেবেন। এরপর দেখুন 5 নম্বর প্রসেস কি আছে, সবার শেষে নিজের বায়োডাটা ও আধার কার্ড সাইজ মতো আপলোড করে দিতে হবে। অর্থাৎ বায়োডাটা এবং আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে, তাই আগে থেকে স্ক্যান করে রাখবেন। আর দেখবেন যেখানে আপলোড করবেন সেখানেই ওর সাইজ বলে দেওয়া থাকবে, সেই অনুযায়ী কিন্তু স্ক্যান করে রাখবেন, তাহলে কিন্তু আপলোড সঠিক হবে, নাহলে কিন্তু আপলোড ফুল হয়ে যাবে। তাই বায়োডাটা এবং আধার কার্ড নিয়ে কত কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে সেই কেবিতে স্ক্যান করে রাখবেন, তারপর আপলোড করে দেবেন। এরপর দেখুন এন্টার টেক্সট বসিয়ে নিচে সাবমিট অপশানে ক্লিক করলে আবেদনের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনাকে একটা ক্যাপচা কোড থাকবে, সেটা ওখানে বসাতে হবে, সেটা বসিয়ে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন, করলেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই 6টি ধাপের মাধ্যমে কিন্তু আপনাদের এই কমপ্লিট হয়ে যাবে ফর্ম ফিল আপ। তাই 6টি ধাপ ভালোভাবে দেখে রাখুন। আর আবারও বলছি, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন, অথবা অফিসিয়াল ওয়েবসাইট না ভিজিট করতে পারলে বা না জানলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সেই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা এই অপশানে কিন্তু চলে যেতে পারবেন। তাই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। এরপরে দেখুন জল জীবন মিশন প্রকল্পে শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে পারবেন, এটা কিন্তু ভালোভাবে দেখে নিন। অফলাইনে কিন্তু কোনো ফর্ম নেই, আপনাকে অনলাইনেই এই ফর্ম কিন্তু জমা করতে হবে। এখানে কোনো রকম আবেদন করার পরেই অ্যাপ্লিকেশন ফর্ম বের হবে না। সাবমিট করার পরে শুধুমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট অথবা সাবমিট দেখাবে, এটা কিন্তু ভালোভাবে বুঝে নিন। আগেও বলেছি, আপনি ফর্ম ফিল আপ করার শেষে যে একটা প্রিন্ট আউট ফর্ম সেটা কিন্তু এখানে পাবেন না, কারণ ফর্ম ফিল আপ করার পর আপনি শুধু সাবমিট কমপ্লিট হয়েছে বা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে সেটাই দেখাবে, ওর বাইরে কিন্তু আপনি কোনো কিছু পাবেন না। তাই অবশ্যই আবারও বলছি, ফর্ম ফিল আপ করার সময় ইমেল আইডি এবং ফোন নাম্বার সঠিক দেবেন, পরবর্তী ধাপে নাহলে কিন্তু আপনি জানতেই পারবেন না কবে কি হচ্ছে। এরপরে দেখুন যেটা আছে সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এখানেও দেখে রাখুন, এখানে কিভাবে নিয়োগ করা হবে সে বিষয়ে চাকরি প্রার্থীদের কোনো রকম ধারণা নেই। অর্থাৎ নিয়োগের যে প্রসেস, কবে কি হবে, কিভাবে হবে, কটা ধাপের মধ্যে হবে, সেগুলি কিচ্ছু কিন্তু এখনও ওয়েবসাইটে দেওয়া হয়নি। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে কোনো এক সময় নিজের মোবাইল নম্বর অথবা ইমেল আইডিতে ইন্টারভিউ অথবা কোনো ডকুমেন্টস যদি তাদের লাগে তাহলে কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। এই বিশেষ কারণের জন্যই কিন্তু আপনারা ইমেল আইডি এবং ফোন নাম্বার সঠিক দেবেন, কারণ ইমেল আইডি এবং ফোন নাম্বারেই কিন্তু আপনাদের এই ভাইবার জন্য ডাকা হবে, ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর কোনো ডকুমেন্ট যদি আপনার ভুল হয়ে থাকে দিতে, সেই ডকুমেন্ট চাওয়ার জন্য কিন্তু এই ইমেল আইডি এবং ফোন নাম্বারই কাজে লাগবে। অফিসিয়ালভাবে এই ইমেল আইডি এবং ফোন নাম্বারেই কিন্তু আপনাকে মেসেজ পাঠানো হবে। তাই ইমেল আইডি এবং ফোন নাম্বার সঠিক দেবেন, তা নাহলে কিন্তু আপনার এই ফর্ম ফিল আপ বেকার হয়ে যাবে। এরপরে দেখুন কবে থেকে নিয়োগ করবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। অফিসিয়াল ওয়েবসাইটে শুধু অনলাইন আবেদন চলছে, তাই চাকরি প্রার্থীদের জানাবো সর্বপ্রথম আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে রাখুন, এবং পরবর্তীকালে কোনো আপডেট যদি আসে তাহলে অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। তাই আবারও বলছি, অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবেন। অফিসিয়াল ওয়েবসাইট না জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা সেই লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি সেখানে পৌঁছে যাবেন। আর এখন শুধুমাত্র ফর্ম ফিল আপ চলছে অনলাইনে। এই অনলাইন ফর্ম ফিল আপ শেষ হলে ওই ইমেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমেই আপনাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য বা কোনো ডকুমেন্টস চাওয়ার জন্য। তাই ইমেল আইডি ফোন নাম্বার সঠিক দেবেন। পরবর্তী ধাপ কীভাবে কি হচ্ছে, কবে কি বেরোচ্ছে, কি প্রসেস আছে, সম্পূর্ণ যখন আপলোড হবে বা আপডেট হবে ওয়েবসাইটে, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক করে রাখুন, অল বেল নোটিফিকেশন অন করে রাখুন, আর ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে। থ্যাংক ইউ।